আসসালামু আলাইকুম সবাইকে লার্ন উইথ সোহান চ্যানেলে স্বাগতম। আজকে আমরা দেখব অষ্টম শ্রেণীর ইউনিট 1 এর সবগুলো লেসনের আনসার একসাথে। আগের ভিডিওগুলোতে লেসনগুলোর আনসার আমি আলাদা আলাদা করে দিয়েছিলাম। তো সকল শিক্ষার্থীদের সুবিধার্থে আমি সবগুলো লেসনকে লেসন 1 থেকে 5 কে আমি একটা ভিডিওতে নিয়ে এসেছি। তো তোমরা সবাই ভিডিওটি দেখবে অবশ্যই, লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাহলে চলো শুরু করা যাক। ইউনিট 1 আমাদেরকে বলা হয়েছে গ্লিমস অফ আওয়ার কালচার। আমাদের কালচার নিয়ে একটা অধ্যায় আছে এখানে। তাহলে আমরা এখান থেকে কি কি শিখতে পারবো আমরা একটু যদি জুম করে দেখি। তাহলে আমরা এই অধ্যায় থেকে যেটা শিখতে পারবো, আফটার উই হ্যাভ স্টার্টেড দিস ইউনিট উই উইল বি এবল টু রিড এন্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট থ্রু সাইলেন্ট রিডিং। আমরা পড়ে কিভাবে বিভিন্ন লেখা বোঝা যায় সেটা আমরা এখান থেকে বুঝতে পারবো। ইনফার মিনিং ফ্রম টেক্সট, কনটেক্সট অনুচ্ছেদ থেকে আমরা বিভিন্ন অর্থ বুঝতে পারবো। আজকের আনসার কোয়েশ্চেন, প্রশ্নের উত্তর দিতে পারবো। রাইট আনসার্স টু কোয়েশ্চেন্স, বিভিন্ন প্রশ্নের উত্তর আমরা নিজেরা লিখতে পারবো। রাইট শর্ট কম্পোজিশনস মানে প্যারাগ্রাফ, কম্পোজিশন, এসে, এই সমস্ত জিনিসগুলো আমরা লিখতে পারবো। তাহলে আমরা আস্তে আস্তে সামনের দিকে যাই। লেসন 1 যেটা হচ্ছে পিপলস মিউজিক। আমাদের কাজ হচ্ছে পিপলস মিউজিক নিয়ে। পিপলস মিউজিক এখানে 4 ধরনের স্টাম্প দেওয়া আছে, এখানে লেখাই আছে সেট অফ 4 স্ট্যাম্পস ইস্যুড অন 21st July 2011 অন ট্রেডিশনাল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস অফ বাংলাদেশ। বাংলাদেশে 2011 সালে 21শে জুলাই এই 4 ধরনের স্টাম্প ট্রেডিশনাল, ঐতিহ্যগত কিছু আমাদের ট্রেডিশনাল বাংলাদেশে কিছু সংস্কৃতি এবং গান নিয়ে এখানে তুলে ধরা হয়েছে। বিভিন্ন রকমের এখানে ছবি আছে, আমরা এখানে দেখতেই পাচ্ছি। এখানে আমাদের বিভিন্ন রকমের ছবি আছে। তাহলে আমরা দেখি এখানে আমরা আমাদের কাজ কি দিয়েছে। ওয়ার্ক ইন পেয়ার্স, প্রথমে আমাদেরকে কাজ দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে হোয়াট কাইন্ডস অফ মিউজিক ডু ইউ হিয়ার ইন your daily life? Are they related to your family traditions or culture? How do you think music changes over time? Does it stay the same or does it evolve with people's lifestyles? Can you think of any traditional instruments you have seen or heard about? What materials do you think they are made from? Why might certain types of music become less common as people move from villages to cities? এখন আমরা এই 4টা প্রশ্নের উত্তরগুলো আমরা দেখব। তাহলে আমরা যদি উত্তরগুলো দেখি, তাহলে শুরুতেই আমাদের এখানে আছে প্রথমটা উত্তর দেওয়া আছে, হোয়াট কাইন্ডস অফ মিউজিক ডু ইউ হিয়ার ইন ইউর ডেইলি লাইফ? আর দে রিলেটেড টু ইউর ফ্যামিলি ট্রেডিশনস অর কালচার? আপনি আপনার দৈনন্দিন জীবনে কি ধরনের সঙ্গীত শুনতে পান? তারা কি আপনার পরিবারের ঐতিহ্য এবং সংস্কৃতির সাথে সম্পর্কিত? লেটার আনসার হবে, আই হেয়ার ট্রেডিশনাল সংস লাইক বাউল, ভাটিয়ালি, রবীন্দ্রনাথ সঙ্গীত, নজরুল গীতি and also some modern songs. These reflect deep cultural family values, religious traditions and contemporary influences. আমরা যদি 2 নম্বর প্রশ্নে যাই, how do you think music changes over time? Does it stay the same or does it evolve with people's lifestyles? সময়ের সাথে সাথে গানের পরিবর্তন কেমন হয় বলে আপনি মনে করেন? এটা কি একই থাকে নাকি এটি মানুষের জীবনধারার সাথে বিবর্তিত হয়? আনসার হবে, মিউজিক evolves with people's lifestyles, incorporating new technologies, trends and cultural influences. While some traditional forms persist, most music adapts to reflect societal changes and modern tastes. তাহলে আমাদের 2 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে এটা। এখন আমরা যদি 3 নম্বর প্রশ্নে যাই, 3 নম্বর প্রশ্ন আমাদের কি আছে? সেটা হচ্ছে, can you think of any traditional instruments you have seen or heard about? What materials do you think they are made from? আপনি কি এমন কোন ঐতিহ্যবাহী যন্ত্রের কথা ভাবতে পারেন? তারা কি উপকরণ থেকে তৈরি করা হয় বলে আপনি মনে করেন? তাহলে এর আনসার হবে, ট্রেডিশনাল বাংলাদেশি ইনস্ট্রুমেন্টস ইনক্লুড দ্য তবলা, দোতারা এন্ড বাঁশুরি, যেটাকে বাংলায় বাঁশুরি বলা হয়, ইংরেজিতে হবে ফ্লুট, মেড ফ্রম ম্যাটেরিয়ালস লাইক উড, লেদার এন্ড ব্যাম্বু। These are used in folk and classical music to reflect cultural heritage. পরবর্তী 4 নম্বর প্রশ্নে চলে যাব। Why might certain types of music become less common as people move from villages to cities? তাহলে এটার বাংলা হচ্ছে, লোকেরা গ্রাম থেকে শহরে যাওয়ার সাথে সাথে কেন নির্দিষ্ট ধরনের সঙ্গীত কম জনপ্রিয় হয়ে ওঠে? এর আনসার কি হবে? As people move to cities, traditional music may decline due to reduced exposure, lifestyle changes and the shift toward modern or globalized music trends. Urbanization often prioritizes convenience and contemporary entertainment. এরপর আমরা আবার আমাদের বইয়ে চলে যাব, আমরা এটার আনসার দিয়ে দিয়েছি। এবার আমাদেরকে এখানে একটা প্যাসেজ দেওয়া হয়েছে, রিড দ্য টেক্সট এন্ড আনসার দ্য ফলোইং কোয়েশ্চেনস।
People's music, also known as folk music, consists of tunes, lyrics, and knowledge passed down orally for generations. এগুলা তোমরা নিজেরা পড়ে নিবা। তো নিচে একটা গান দিয়েছে হাসান রাজার, যেটা ইংলিশে কনভার্ট করা হয়েছে। এখানে এটাকে ইংলিশে কনভার্ট করা হয়েছে, এটা লোকে বলে বলে রে গানটার ইংলিশ অনুবাদ। তো আমরা এর পরের প্রশ্নে চলে যাব। আমাদের পরের প্রশ্ন কি দিয়েছে এখানে? এখানে আমাদেরকে আরো 4টা কোয়েশ্চেন দিয়েছে। এটা আমাদের এখানে কি বলেছে? লিসেন টু দ্য ভাওয়াইয়া সং অন দ্য ইন্টারনেট দ্য অ্যাস ফিউচার্স ইন দ্য ফিল্ম আসিয়া এন্ড সাং বাই মুস্তাফা জামান আব্বাসি এন্ড ফরদৌসি রহমান। এই যে 4টা কোয়েশ্চেন আছে এখানে, 4টা কোয়েশ্চেনের আনসারগুলো আমরা এখন দেখব। What are some examples of Bangladeshi folk music genres mentioned in the passage? বাংলাদেশী লোকসঙ্গীতের কি উদাহরণ অনুচ্ছেদে উল্লেখ আছে? The answer হবে Bangladeshi folk music genres include baul, bhatiyali, jari and shari, each reflecting the lives and emotions of rural communities. These genres are rich in storytelling and spiritual themes. এরপর আমরা 2 নম্বর কোশ্চেনে চলে যাব। 2 নম্বর কোশ্চেন আমাদেরকে কি বলা হয়েছে? How are the instruments used in folk music connected to the land and environment? লোকসঙ্গীতে ব্যবহৃত যন্ত্রগুলি ঐতিহ্যগতভাবে কিভাবে সংযুক্ত? এটা আনসার কি হবে? ফোক ইনস্ট্রুমেন্টস লাইক দ্য দোতারা, যেটা হচ্ছে আমরা দোতারা বলি, ইংলিশ এটা হচ্ছে উড, বাসুর সেটাকে ইংলিশে বলা হয় ব্যাম্বু ফ্লুট, এন্ড একতারা যেটা বানানো হয় গোর্ড এবং কদু এবং চামড়া দিয়ে, লেদার দিয়ে, আর ক্রাফটেড ফ্রম ন্যাচারাল ম্যাটেরিয়ালস ফাউন্ড লোকালি। This connects the music deeply to Bangladesh's rural landscapes and resources. এখন আমরা 3 নম্বরে চলে যাব। What happens to folk music as people move to cities and villages change? মানুষ যখন শহর ও গ্রামে চলে যায় তখন লোকসঙ্গীতের কি পরিবর্তন হয়? The answer হবে as people move to cities, folk music declines due to changing lifestyles and reduced cultural engagement. Modern preferences and global influences often overshadow traditional genres. আমরা এখন 4 নম্বর লাস্ট কোশ্চেনে চলে যাব। How is Bangladeshi folk music still present in mainstream media despite its decline? কিভাবে বাংলাদেশী লোকসঙ্গীত এখনো মূলধারার মিডিয়ায় উপস্থিত তার পতন সত্ত্বেও? Bangladeshi folk music is revived in TV shows, films and fusion bands blending traditional melodies with modern styles. This helps preserve its essence while making it appealing to younger audiences. এখন আমরা দেখব আমাদের লাস্ট পার্ট। আমাদের এই ভিডিওর লাস্ট অংশ হচ্ছে এটা, লেসন 1 এর আমাদের শেষ টপিক, যেটা আমাদেরকে এখানে বলা হয়েছে ডিসকাস ইন গ্রুপস and write a paragraph on the following topic. দলের মধ্যে আমরা নিজেদের মধ্যে আলোচনা করে একটা অনুচ্ছেদ লিখব নিচের তথ্য অনুযায়ী বা আমাদেরকে যে টপিকটা দেওয়া। How has Bangladeshi folk music changed over the years and what is its importance in everyday life and culture today? এখন আমরা এটা উত্তরে চলে যাব। আমরা এটা উত্তরে চলে আসলাম। ডিসকাস ইন গ্রুপস এন্ড রাইট এ প্যারাগ্রাফ, একটা দল করে আমরা এটা একটা অনুচ্ছেদ লিখতে হবে, সবার মতামত এখানে থাকবে নিচের তথ্যের উপর ভিত্তি করে। হাউ হ্যাজ বাংলাদেশি ফোক মিউজিক চেঞ্জড ওভার দ্য ইয়ার্স এন্ড হোয়াট ইজ ইটস ইম্পর্টেন্ট ইন এভরিডে লাইফ এন্ড কালচার টুডে? একটা এখানে দেওয়া আছে, 150 ওয়ার্ডের মধ্যে দেওয়া আছে। তোমরা চাইলে এটা বড়ও করতে পারবা, ছোটও করতে পারবা, বা এটা নিজেদের মতন করেও আনসার করতে পারবা। Bangladeshi folk music has undergone significant changes over the years, blending its traditional roots with modern styles to appeal to contemporary audiences. Deeply connected to rural life, genres like baul, bhatiyali, jari, and shari once reflected the joys, struggles, and spirituality of everyday life. These songs are an expression of the culture, emotions, and environment of the people. However, with urbanization and changing lifestyles, the prominence of folk music in daily life has diminished, especially in cities. Despite this, it remains a vital link to the country's rich cultural heritage. Today, folk music holds a unique place in festivals, cultural programs, and fusion projects, where it connects generations and reinforces a sense of identity. Traditional instruments like the dotara and basuri are often incorporated into modern music through mainstream media, television shows, and initiatives to preserve it. Bangladeshi folk music continues to evolve while maintaining its cultural significance. তাহলে আমাদের এই যে একটা প্যারাগ্রাফ লিখতে বলেছে, এটা আমাদের এখানে শেষ। প্রথমেই আমাদেরকে একটা নকশিকাঁথার ছবি দিয়েছে, যেটা থেকে আমাদেরকে 4টি আনসার বের করতে বলা হয়েছে। What do you see in the picture? What is it called? Have you seen it before? Where?
What do we do with it? আমরা এখন আনসারগুলো দেখব। আমাদেরকে কি বলা হয়েছিল? লুক এট দ্য পিকচার অ্যান্ড দ্য কোয়েশ্চেন্স, দেন আস্ক অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স উইথ ইউর পার্টনার। ছবিগুলো দেখতে বলছে এবং কোয়েশ্চেনগুলো দেখতে বলছে। দেন তারপর আস্ক অ্যান্ড আনসার, জিজ্ঞাসা করো এবং উত্তর দাও প্রশ্নগুলা উইথ ইউর পার্টনার, তোমার সহযোগী সাথে। প্রথম প্রশ্নটা কি? হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? ছবিতে তুমি কি দেখতে পাচ্ছ? তাহলে আনসার কি হবে এটার? The picture shows a beautifully handcrafted nokshikata, a traditional embroidered quilt with intricate floral and geometric designs. ছবিতে একটি সুন্দর হস্তনির্মিত নকশিকাঁথা দেখানো হয়েছে, যা একটি ঐতিহ্যবাহী সূচিকর্ম করা ল্যাপ, যার মধ্যে রয়েছে জটিল ফুল এবং জ্যামিতিক নকশা। What is it called? এটাকে বলা হয় কি? Answer: It is called নকশিকাঁথা, a form of traditional embroidery from Bangladesh. একে নকশিকাঁথা বলা হয়, যা বাংলাদেশের ঐতিহ্যবাহী সূচিকর্মের একটি রূপ। 3 নাম্বার, হ্যাভ ইউ সিন ইট বিফোর? হোয়ার? তুমি কি এটা আগে দেখেছো? কোথায়? আনসার হবে ইয়েস। নকশিকাঁথা is commonly seen in Bangladesh, particularly in rural areas, cultural exhibitions, craft fairs, or even as decorative household items. It is also displayed in museums, শোকেসিং বাংলাদেশি হেরিটেজ। হ্যাঁ, নকশিকাঁথা বাংলাদেশে সাধারণত দেখা যায়, বিশেষ করে গ্রামাঞ্চলে, সাংস্কৃতিক প্রদর্শনীতে, কারুশিল্প মেলায়, এমনকি গৃহস্থলে সাজসজ্জার জিনিসপত্র হিসেবে। এটি বাংলাদেশি ঐতিহ্য প্রদর্শনকারী জাদুঘরগুলিতেও প্রদর্শিত হয়। 4 নাম্বার, হোয়াট ডু উই ডু উইথ ইট? এটা দিয়ে আমরা কি করব? আনসার হবে নকশিকাঁথা ইজ ইউজড অ্যাজ এ কুইল্ট অর ব্ল্যাঙ্কেট ফর ওয়ার্মথ। ইট ইজ অলসো ইউজড অ্যাজ এ ডেকোরেটিভ আইটেম টু শোকেস কালচারাল আর্টিস্ট্রি. Additionally, it can be gifted on a special occasions as a symbol of tradition and love. নকশিকাঁথা উষ্ণতার জন্য ল্যাপ বা কম্বল হিসেবে ব্যবহৃত হয়। এটি সাংস্কৃতিক শৈল্পিকতা প্রদর্শনের জন্য একটি সাজসজ্জার জিনিস হিসেবেও ব্যবহৃত হয়। উপরন্তু ঐতিহ্য এবং ভালোবাসার প্রতীক হিসেবে এটি বিশেষ অনুষ্ঠানে উপহার দেওয়া যেতে পারে। তাহলে এই ছিল আমাদের 4টি প্রশ্নের উত্তর। আমরা পরের টপিকে চলে যাব। পরের আমাদের একটা কবিতা দেওয়া হয়েছে, যেটা জসীমউদ্দিনের। এই কবিতাটা তোমরা পড়ে নিবা এবং এটার যে আনসারটা আছে সেটা হচ্ছে আমাদের নাম্বার জি এর সাথে আমাদের সম্পর্কিত। যখন আমরা নাম্বার জিতে যাব তখন আমরা নাম্বার বি এর আনসারটা করব। তখন আমরা নাম্বার সি তে চলে যাই। নাম্বার সি তে আমাদের একটা প্যাসেজ দেওয়া হয়েছে নকশিকাঁথার উপর। নাও রিড দ্য টেক্সট টু নো অ্যাবাউট নকশিকাঁথা। প্যাসেজটি পড়ে নকশিকাঁথা সম্পর্কে জানো। নকশিকাঁথা ইজ এ কাইন্ড অফ এমব্রয়ডার্ড কুইল্ট। দ্য নেম ওয়াজ টেকেন ফ্রম দ্য বাংলা ওয়ার্ড নকশা, which means artistic pattern. তোমরা তাহলে পুরো প্যাসেজটা পড়ে নিবা। তাহলে প্যাসেজের উপর ভিত্তি করে আমাদেরকে কিছু শূন্যস্থান পূরণ দেওয়া হয়েছে। এই শূন্যস্থান পূরণগুলো আমরা উত্তর পাবো প্যাসেজটা পড়ার পরে। তাহলে আমরা এটার আনসারগুলো দেখি। নকশা মিন্স আর্টিস্টিক প্যাটার্নস। তাহলে আমাদের এখানে প্যাটার্নস দেওয়া আছে। দ্য নেম ওয়াজ টেকেন ফ্রম এ বেঙ্গলি ওয়ার্ড নকশা। বেঙ্গলি এই যে শুরুতে আছে এখানে, আর নকশা এই যে এদিকে আছে। এরপর আমাদের দ্য আর্ট হ্যাজ বিন প্র্যাকটিসড ইন রুরাল বেঙ্গল ফর ইয়ার্স। রুরালটা এই যে আমার এদিকে আছে, এরপরে ইয়ার্স যেটা আছে সেটাও এদিকে আছে। নকশিকাঁথাস আর নাও সোল্ড ইন ফ্যাশন শপস। এই যে ফ্যাশন এখানে আছে। নকশিকাঁথাস আর ইন গ্রেট ডিমান্ড বিকজ অফ দেয়ার কালারফুল ডিজাইনস অ্যান্ড এমব্রয়ডারি। এদিকে আছে এবং এমব্রয়ডারি এদিকে আছে। লাস্টেরটা কি হবে? নকশিকাঁথাস আর এ কাইন্ড অফ কুইল্ট। এই যে কুইল্ট এদিকে আছে। তাহলে আমরা ফিল ইন দ্য গ্যাপস এর আনসার গুলো জেনে নিলাম। এখন আমরা দেখব ইতে আমাদের কি বলা হয়েছে। রাইট ডাউন 5 কোয়েশ্চেন্স ফর দ্য কমপ্লিটেড স্টেটমেন্টস ইন অ্যাক্টিভিটি ই অ্যাবভ। ই নাম্বারের আনসার গুলো আমাদের নকশিকাঁথার যে প্যাসেজ আছে ওই প্যাসেজটা থেকে আমরা আনসারটা করতে বলা হয়েছে। আমাদেরকে 5টি প্রশ্ন বানাইতে বলছে প্যাসেজের উপর ভিত্তি করে। একটি প্রশ্ন আমাদেরকে বানিয়ে দেওয়া হয়েছে এখানে। তাহলে আমরা এটা ছাড়া আরো 5টা কোয়েশ্চেন আমরা নিজে থেকে বের করব। প্রথমটা কি হবে? হোয়ার ওয়াজ দ্য নকশিকাঁথা নেম টেকেন ফ্রম। 3 নাম্বার কি হবে? হাউ লং দ্য আর্ট হ্যাজ বিন প্র্যাকটিসড ইন রুরাল বেঙ্গল। 4 নাম্বার কি হবে? হুইচ প্লেসেস নকশিকাঁথাস আর নাও সোল্ড। 5 নাম্বার ওয়াই নকশিকাঁথাস আর ইন গ্রেট ডিমান্ড। 6 নাম্বার হোয়াট কাইন্ড অফ ক্রাফট ইজ নকশিকাঁথা। 5টি প্রশ্ন নকশিকাঁথার প্যাসেজ থেকে বানিয়ে নিই। 8 নাম্বার আমাকে একটা প্রশ্ন দেওয়া হয়েছে, ডু ইউ লাইক a নকশিকাঁথা or an ordinary কাঁথা? why? তোমার কি নকশিকাঁথা পছন্দ নাকি একটি সাধারণ কাঁথা পছন্দ, কেন? সেটার একটা আনসার দিতে বলা হয়েছে।
Answer: I prefer a Nakshikatha over an ordinary Katha because of its unique and artistic designs. Each Nakshikatha tells a story through its intricate patterns, which makes it more special and meaningful. The vibrant colors and detailed embroidery showcase the rich cultural heritage of Bangladesh. It is not just a quilt but also a piece of art that reflects the skill and creativity of rural artisans. While an ordinary katha is functional, a Nakshikatha combines beauty and tradition, making it both practical and decorative. তাহলে বাংলাটা তোমরা নিজ দায়িত্বে পড়ে নিবা। টিতে আমাদের কি বলা হয়েছে? ওয়ার্ক ইন পেয়ার্স। আস্ক অ্যান্ড আনসার অল দ্য কোয়েশ্চেন্স ইন অ্যাক্টিভিটি। নাও রাইট 3 to 4 more questions on the text given in activity B above। ওই যে আমরা অ্যাক্টিভিটি বি এর যে কবিতাটা ছিল ওটা আমরা আগে দেখব। অ্যাক্টিভিটি বি এর কবিতাটা এখানে কি বলা হয়েছে? স্প্রেডিং দ্য এমব্রয়ডার্ড কুইল্ট শি ওয়ার্কস দ্য লিভ লং নাইট অ্যাজ ইফ হার পয়েটস ওয়ার অন হিজ বিরিভড ফ্লাইট। এটা পড়ে নিবা। এইটার থেকে আমাদের আনসারটা করতে বলা হয়েছে নাম্বার জি। এখন আমরা আনসারে চলে যাব। আমাদেরকে 3 থেকে 4টা প্রশ্ন বানাতে বলছে পয়েমের উপর ভিত্তি করে। প্রথমটা কি? হোয়াট ইমোশনস ডাজ দ্য এমব্রয়ডার্ড কুইল্ট রিপ্রেজেন্ট ইন দ্য পোয়েম? কবিতায় সূচিকর্ম করা ল্যাপটি কোন আবেগের প্রতিনিধিত্ব করে? 2 নাম্বার, হাউ ডাজ দ্য পোয়েট কম্পেয়ার দ্য উমেন্স ওয়ার্ক অন দ্য কুইল্ট টু এ পোয়েটস ফ্লাইট? কবি কিভাবে একজন কবির দুর্দশার সাথে মহিলার লেখার কাজ তুলনা করেছেন? 3 নাম্বার, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য স্টোরি অফ রূপাইস লাইফ বিইং এক্সপ্রেসড লাইন বাই লাইন অন দ্য কুইল্ট? রূপাইয়ের জীবনের গল্পটি রেখায় রেখায় প্রকাশিত হওয়ার তাৎপর্য কি? 4 নাম্বার, ওয়াই ডাজ দ্য স্পিকার আস্ক টু হ্যাভ দ্য কুইল্ট লেইড অন দেয়ার গ্রেভ? বক্তা কেন তাদের কবরে লেপ বিছিয়ে দিতে বলেন? তাহলে আমাদের জি নাম্বারের আনসারটা আমরা করে ফেলেছি। H নাম্বার, বইয়ে কি লেখা আছে? রাইট এ প্যারাগ্রাফ ডেসক্রাইবিং হাউ দ্য নকশিকাথা ইজ মেড। স্টার্ট লাইক দিস। নকশিকাথা কিভাবে তৈরি করা হয়েছে সেটা বর্ণনা করতে বলা হয়েছে এবং শুরুর লাইনটা কিভাবে সেটা এখানে লিখে দিয়েছে। ওল্ড অর নিউ ক্লথ অ্যান্ড কালার থ্রেড আর নিডেড। ফার্স্ট দ্য ক্লথ ইজ ফোল্ডেড দেন। এটার আনসারটা কি হবে? ওল্ড অর নিউ ক্লথ অ্যান্ড কালার থ্রেড আর নিডেড। ফার্স্ট দ্য ক্লথ ইজ ফোল্ডেড দেন এখানে আছে এটার পর থেকে আমরা আনসারটা এখান থেকে শুরু হয়েছে, এন্ড থেকে শুরু হয়েছে। এন্ড লেয়ার টু ক্রিয়েট দ্য ডিজায়ার্ড থিকনেস মেকিং ইট সুইচেবল ফর ইন্ট্রিকেট এমব্রয়ডারি। বাকিগুলো তোমরা পড়ে নিবা। তাহলে আমাদের একটা প্যারাগ্রাফ ডিসক্রাইব করতে বলা হয়েছে নকশিকাতার উপর, আমরা এটা ডিসক্রাইব করেছি। এই ছিল আমাদের ইউনিট 1 এর লেসন 2 তে। লেসন 3 এর টাইটেল কি? আওয়ার এথনিক ফ্রেন্ডস। শুরুতে এতে আমাদের দেওয়া আছে লুক এট দ্য পিকচার দেন ডিসকাস দ্য ফলোইং কোয়েশ্চেনস ইন পেয়ার্স। প্রথম প্রশ্ন আছে হোয়াট ডু ইউ সি ইন দিস পিকচার? ছবিটিতে তুমি কি দেখতে পাচ্ছ? 2 নাম্বার, ক্যান ইউ রিড দ্য ক্যাপশন? ছবির নিচের অংশটি কি তুমি পড়তে পারছো? 3 নাম্বার, হোয়াট ডাজ ইট মিন? এটার মানে কি? তাহলে আমরা এখন আনসার দেখব। তাহলে প্রথমে আমাদের প্রশ্ন কি আছে? হোয়াট ডু ইউ সি ইন দিস পিকচার? আনসার, দ্য ইমেজ শোজ এ ওম্যান holding 2 birds close to her chest. The woman has intricate patterns drawn on her face and hands, resembling traditional art styles. There are also branches of a tree in the background. 2 number, can you read the caption? Answer, yes. The caption states, artwork by Joydev Roaza of an indigenous woman, emphasizing her deep connection to nature and the environmental wisdom she holds. 3 number, what does it mean? Answer, the artwork symbolizes the harmony and connection indigenous communities have with nature. The woman holding the bird signifies care, respect, and coexistence with the nature world. It also highlights the importance of preserving traditional wisdom related to environmental sustainability. এটা ছিল আমাদের লেসন 3 এর প্রশ্নগুলো। এগুলোর উত্তর দেওয়া ছিল এখানে। বাংলা চাইলে তোমরা পরের পৃষ্ঠা থেকে পড়ে নিতে পারবা। এখানে পুরা প্রশ্নের বাংলাও আছে, উত্তরের বাংলাও আছে। যারা ইংরেজি বুঝতে কষ্ট হয় তারা এখান থেকে অনুবাদ করে নিতে পারবা। এরপর আমাদের কি আছে? একটা প্যাসেজ দেওয়া আছে। প্যাসেজের রিডিংটা একটু কঠিন, সবাই মনোযোগ দিয়ে শুনবে আমি কিভাবে রিডিংটা পড়ি। এটার বাংলা অনুবাদ পরের পৃষ্ঠায় দেওয়া আছে, বাংলা অনুবাদ এখান থেকে সবাই বুঝে নিতে পারবে। বি নাম্বার, নাও রিড এন্ড টেক্সট। Bangladesh is home to more than 54 indigenous groups, including the Chakma, Marma, and Tripura, with most living in the northern and southeastern flatlands, and the rest in the Chittagong hill tracts. They have distinct lifestyles, economic practices, and belief systems. These groups speak at least 35 distinct languages.
adding to the country's cultural richness. However, many of these languages are endangered. As the dominance of Bangla and modern societal pressures push them towards extinction, a global issue known as language death, the UN warns that many indigenous languages are disappearing, with one dying every 2 weeks. During the British colonial rule, indigenous communities played a significant role in resisting oppression. Leaders like Sidhu and Kanu led uprisings such as the Santhal Rebellion, highlighting their contributions to the anti-colonial struggle. Despite the legacy, indigenous people in Bangladesh today face challenges in preserving their languages and culture. The government's efforts to include indigenous languages in preschool education face hurdles like a lack of trained teachers and resources for higher education. Additionally, the 1957 construction of the Kaptai Dam, funded by USAID and built by the Pakistani government, displaced thousands of people in the hill tracts, submerging their homes and farmlands under the Kandafuli River, disrupting their livelihoods and cultural connections to the land. The history of displacements and ongoing marginalizations continues to affect indigenous communities in Bangladesh. সো এই ছিল আমাদের প্যাসেজ, এটা আমরা ইংলিশটা পুরোটা পড়েছি, বাংলা পরের পৃষ্ঠায় দেওয়া আছে, বাংলা অনুবাদটি এখানে দেওয়া আছে, সবাই অবশ্যই পড়ে নিবা। কারো যদি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবে। এরপর আমাদের কি আছে, ট্রু ফলস দেওয়া আছে পেজ নাম্বার সাথে লেসন 3-তে। তাহলে শুরুতে আমাদের কি আছে, বাংলাদেশ ইজ হোম টু মোর দেন 54 ইন্ডিজিনাস গ্রুপস ইনক্লুডিং দ্য চাকমা, মারমা অ্যান্ড ত্রিপুরা। বাংলাদেশে 54টিরও বেশি আদিবাসী গোষ্ঠীর বাস, যার মধ্যে রয়েছে চাকমা, মারমা এবং ত্রিপুরা। এটার আনসার কি হবে? এটার আনসার হচ্ছে ট্রু। 2 number, indigenous groups in Bangladesh speak only a few languages with most of them being well preserved. বাংলাদেশের আদিবাসী গোষ্ঠীগুলো মাত্র কয়েকটি ভাষায় কথা বলে, যার বেশিরভাগই সুসংরক্ষিত। এটার আনসার কি? এটার আনসার হচ্ছে ফলস। কারেক্ট আনসার কি হবে? Indigenous groups in Bangladesh speak at least 35 distinct languages. However, many of these languages are endangered, with some disappearing every 2 weeks. বাংলাদেশের আদিবাসী গোষ্ঠীগুলো কমপক্ষে 35টি স্বতন্ত্র ভাষায় কথা বলে, তবে এই ভাষাগুলির মধ্যে অনেকগুলি বিপন্ন, যার মধ্যে কিছু প্রতি 2 সপ্তাহে বিলুপ্ত হয়ে যাচ্ছে। 3 number, the dominance of Bangla has helped preserve indigenous languages in Bangladesh. বাংলা ভাষার আধিপত্য বাংলাদেশে আদিবাসী ভাষাগুলিকে সংরক্ষণে সহায়তা করেছে। আমাদের আনসার কি হবে? এটার আনসার হচ্ছে ফলস। Correct answer, the dominance of Bangla and modern societal pressures have contributed to the endangerment of indigenous languages, leading to a global issue known as language death. বাংলা ভাষার আধিপত্য এবং আধুনিক সামাজিক চাপ আদিবাসী ভাষাগুলোকে বিপন্ন করে তুলেছে, যার ফলে ভাষার মৃত্যু নামে পরিচিত একটি বিশ্বব্যাপী সমস্যা দেখা দিয়েছে। 4 number, Sidhu and Kanu were leaders of uprising during the British colonial period. ব্রিটিশ ঔপনিবেশিক আমলে সিধু এবং কানু বিদ্রোহের নেতা ছিল। আনসার কি? 4 number, ট্রু। এরপর আমাদের 5 number, the Kaptai Dam built in 1957 displaced thousands of people in the hill tracts, disrupting their connection to the land. 1957 মানে 1957 সালে নির্মিত কাপ্তাই বাঁধ পাহাড়ি অঞ্চলের হাজার হাজার মানুষকে বাস্তুচ্যুত করে, যার ফলে ভূমির সাথে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। কি হবে আনসার? ট্রু। এখন আমরা দেখব লেসন 3 পেজ নাম্বার 8 এর প্রশ্নের উত্তরগুলো। In which part of Bangladesh do most indigenous groups live? বাংলাদেশের কোন অংশে অধিকাংশ আদিবাসী গোষ্ঠী বসবাস করে? Answer, most indigenous groups in Bangladesh reside in the northern and southeastern flatlands, while a significant number also inhabit the Chittagong hill tracts, contributing to the cultural diversity of those regions. বাংলাদেশের অধিকাংশ আদিবাসী গোষ্ঠী উত্তর ও দক্ষিণ পূর্ব সমতল ভূমিতে বসবাস করে, যেখানে তাদের একটি বড় অংশ চট্টগ্রাম পার্বত্য অঞ্চলেও বসবাস করে এবং এই অঞ্চলগুলোর সাংস্কৃতিক বৈচিত্র্যে অবদান রাখে। 2 number, how many distinct languages do indigenous groups in Bangladesh speak? বাংলাদেশের আদিবাসী গোষ্ঠীগুলো কতটি ভিন্ন ভাষায় কথা বলে? Answer, the indigenous communities in Bangladesh speak a total of at least 35 distinct languages, each reflecting their unique cultural and linguistic heritage. বাংলাদেশের আদিবাসী গোষ্ঠীগুলো 35টি ভাষায় কথা বলে, যা তাদের অনন্য সাংস্কৃতিক ও ভাষাগত ঐতিহ্যকে প্রতিফলিত করে। 3 number, what global issue is related to the decline of indigenous languages? আদিবাসী ভাষার
ক্ষয়িষ্ণু অবস্থার সাথে সম্পর্কিত বৈশ্বিক সমস্যাটি কি? Answer: The decline of indigenous language is linked to a global issue known as language death. While languages face extinction due to societal and cultural pressures, আদিবাসী ভাষার ক্ষয়িষ্ণু অবস্থার সাথে সম্পর্কিত বৈশ্বিক সমস্যাটি ভাষা মৃত্যু নামে পরিচিত, যেখানে ভাষাগুলি সামাজিক ও সাংস্কৃতিক চাপে বিলুপ্তির সম্মুখীন হয়। 4 নম্বর, হোয়াট অর্গানাইজেশন ওয়ার্নস দ্যাট মেনি ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজেস আর ডিসঅ্যাপিয়ারিং? কোন সংস্থা সতর্ক করেছে যে অনেক আদিবাসী ভাষা বিলুপ্ত হয়ে যাচ্ছে? Answer: The United Nations (UN) has raised concerns by warning that many indigenous languages are disappearing rapidly, with one language is vanishing every 2 weeks. জাতিসংঘ সতর্ক করেছে যে অনেক আদিবাসী ভাষা দ্রুত বিলুপ্ত হচ্ছে, যেখানে প্রতি 2 সপ্তাহে একটি ভাষা বিলুপ্ত হয়ে যায়। 5 নম্বর, What has made it difficult for indigenous people to preserve their languages today? আজকের দিনে আদিবাসীদের জন্য তাদের ভাষা সংরক্ষণ করা কেন কঠিন হয়ে পড়েছে? Answer: Indigenous people in Bangladesh face significant challenges in preserving their languages, including the widespread dominance of the Bangla language, societal pressures to assimilate, a lack of trained teachers, inadequate educational resources, and continued marginalization in various aspects of society. বাংলাকে হবে বাংলাদেশের আদিবাসীরা তাদের বাংলা সংরক্ষণে নানা সমস্যার সম্মুখীন হচ্ছে, যার মধ্যে রয়েছে বাংলা ভাষার ব্যাপক আধিপত্য, সমাজের চাপ, প্রশিক্ষিত শিক্ষকের অভাব, শিক্ষার জন্য পর্যাপ্ত সম্পদের অভাব এবং বিভিন্ন ক্ষেত্রে চলমান প্রান্তিককরণ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল আমাদের ইউনিট 1 এর লেসন 3। আমাদের লেসন 4 এর নাম কি? বাংলাদেশি কিউজিন। বাংলাদেশি কিউজিনে কি আছে? শুরুতে কিওয়ার্ডস কিউজিন, প্লাটার, মোলাসেস। এ নম্বরে বলেছে লুক এট দ্য পিকচার্স এন্ড ডিসকাস ইন পেয়ার্স। তাহলে এখানে 4টা থালের ছবি আছে। প্রথমটা প্রশ্ন কি বলছে? হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার্স? ছবিতে তুমি কি দেখতে পাচ্ছ? Which foods are seen in the pictures? Do you prefer or eat them at home? Prepare এবং eat এর মাঝখানে যে স্ল্যাশটা আছে এটাকে or বলা হয়। ছবিতে কোন খাবারগুলো দেখা যাচ্ছে? তুমি কি বাড়িতে এগুলো তৈরি করো খাও? 3 নম্বর, among the foods which one is your favorite? Why? খাবারের মধ্যে কোনটা তোমার প্রিয় এবং কেন? তাহলে আমরা এখানে যে 3টা কোশ্চেন ছিল সেই 3টা কোশ্চেন আমরা এখানে পড়েছি। প্রথম কোশ্চেন কি ছিল? হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার্স। 2 নম্বর ছিল হুইচ ফুডস আর সিন ইন দ্য পিকচার্স, ডু ইউ প্রিপেয়ার অর ইট দ্যাম এট হোম। 3 নম্বর, অ্যামং দ্য ফুডস হুইচ ওয়ান ইজ ইউর ফেভারিট অ্যান্ড হোয়াই। বাংলা এদিকে আছে, তোমরা সবাই আবার আগের মতন আমি যেভাবে বলেছি পড়ে নিও। আমরা এর পরের অংশে চলে যাব। এরপর আমাদের এখানে কি আছে? হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার্স, এটার উত্তরটা আমরা দেখব। দ্য পিকচার্স শো ভেরিয়াস টাইপস অফ বাংলাদেশি ফুডস। ছবিগুলোতে বিভিন্ন ধরনের বাংলাদেশি খাবার দেখা যাচ্ছে। The first plate has rice and fish, a staple dish in Bangladesh. প্রথম প্লেটে ভাত এবং মাছ রয়েছে, যা বাংলাদেশের প্রধান খাবার। The second image features fresh fruits like watermelon, banana and pineapple. দ্বিতীয় ছবিতে তাজা ফল যেমন তরমুজ, কলা এবং আনারস রয়েছে। The third shows a platter of sweets, likely traditional Bangladeshi desserts such as Rasgulla or other similar items. তৃতীয় ছবিতে মিষ্টি দেখা যাচ্ছে, সম্ভবত রসগোল্লা বা অন্যান্য ঐতিহ্যবাহী মিষ্টি। The last plate contains pitas, rice cakes, commonly prepared in Bangladesh, especially during festivals. শেষ প্লেটে পিঠা রয়েছে, যা বিশেষ করে উৎসবের সময় তৈরি করা হয়। আমি আমার মতন করে লিখেছি, তোমরা চাইলে নিজেদের মতন করেও আনসারটা ভিন্ন করে লিখতে পারবে। এরপরের প্রশ্নের উত্তরটা দেখবো এখন। 2 নম্বর প্রশ্ন কি ছিল? হুইচ ফুডস আর সিন ইন দ্য পিকচার্স, ডু ইউ প্রিপেয়ার ইট দেম এট হোম? ছবিতে যেসব খাবার রয়েছে তুমি কি সেগুলোতে বাড়িতে প্রস্তুত করে খাও? দ্য ফুডস ইন দ্য পিকচার্স ইনক্লুড রাইস উইথ ফিশ, ফ্রেশ ফ্রুটস, সুইটস অ্যান্ড পিঠাস। ছবিতে ভাত এবং মাছ, তাজা ফল, মিষ্টি এবং পিঠা রয়েছে। These foods are widely consumed in Bangladeshi households. এই খাবারগুলো বেশিরভাগ বাংলাদেশি পরিবারের জন্য খুবই সাধারণ। Rice and fish are everyday meals, while pitas are made during special occasions or festivals. Fruits are enjoyed as snacks and sweets are often served to guests or during celebrations. ভাত এবং মাছ প্রতিদিনের খাবার হিসেবে খাওয়া হয়। পিঠা উৎসবের সময় তৈরি করা হয়। ফল নাস্তা হিসেবে খাওয়া হয় এবং মিষ্টি অতিথিদের পরিবেশনের জন্য বা উদযাপনের সময় উপভোগ করা হয়। আশা করি তোমরা এই প্রশ্নের উত্তরটা বুঝতে পেরেছো। Among the foods, which one is your favorite? Why?
এই খাবারের মধ্যে তোমার প্রিয় কোনটি, কেন সেটাও বলতে বলছে। Personal preferences may vary, but many people enjoy sweets or pithas for their rich flavors and connection to Bangladeshi traditions. They are not only delicious but also evoke a sense of culture and festivity. পছন্দ ভিন্ন হতে পারে, তবে অনেকেই মিষ্টি বা পিঠা পছন্দ করেন তাদের অসাধারণ স্বাদ এবং বাংলাদেশের ঐতিহ্যের সঙ্গে তাদের সংযোগের কারণে। এগুলো শুধু সুস্বাদুই নয়, বরং উৎসব এবং সংস্কৃতির অনুভূতি এনে দেয়। এটাই ছিল আমাদের 3টা প্রশ্নের উত্তর। এরপর আমাদের একটা প্যাসেজ দিছে, যে প্যাসেজটা আমরা বই থেকে দেখবো আগে। B number, read the text below and answer the following true false activity in section C. এর আগে আমাদের এই যে প্যাসেজ যেটা আছে সেটা আমাদের পড়তে হবে। পড়ার পরে আমাদের অর্থটা আমরা বুঝবো, এরপরে গিয়ে আমরা ট্রু ফলস যেটা আছে অ্যাক্টিভিটি সি সেকশনে সেটার আনসারটা আমরা করব। তাহলে আমরা আগে এটার রিডিংটা পড়বো, এরপর অনুবাদটা পড়বো, ঠিক আছে? তাহলে শুরু করা যাক। বাংলাদেশি cuisine is rich and varied with the use of many spices. We have delicious and appetizing food, snacks and sweets. এটা বাংলা কি হবে? বাংলাদেশের রান্না অনেক মশলা ব্যবহার করে সমৃদ্ধ এবং বৈচিত্র্যময়। আমাদের সুস্বাদু ও ক্ষুধা উদ্দীপক খাবার, নাস্তা এবং মিষ্টি রয়েছে। Boiled rice is our staple food. It is served with a variety of vegetables, curry, lentil soups, fish and meat. সিদ্ধ চাল আমাদের প্রধান খাদ্য। এটি বিভিন্ন ধরনের সবজি, তরকারি, ডাল, মাছ এবং মাংসের সাথে পরিবেশন করা হয়। Fish is main source of protein. Fish are now cultivated in ponds. Also, we have freshwater fish in the lakes and rivers. মাছ প্রোটিনের প্রধান উৎস। মাছ এখন পুকুরে চাষ করা হয়। এছাড়াও হ্রদ এবং নদীতে আমাদের মিঠা পানির মাছ রয়েছে। More than 40 types of fish are common. Some of them are carp, rui, katla, magur, catfish, chingri, shutki or dried fish are popular. Hilsa is very popular among the people of Bangladesh. চল্লিশটিরও বেশি ধরনের মাছ সাধারণত রয়েছে। তাদের মধ্যে কিছু হলো কার্প, রুই, কাতলা, মাগুর, ক্যাটফিশ, চিংড়ি বা চিংড়ি যেটাই বলো, শুটকি বা শুকনো মাছ জনপ্রিয়। ইলিশ বাংলাদেশের মানুষের মধ্যে খুব বেশি জনপ্রিয়। Panta ilish is a traditional platter of panta bhat. It is steamed rice soaked in the water and served with a fried hilsa slice, often together with dried fish, pickles, lentil soup, green chilies and onion. It is a popular dish on the Pohela Boishak. পান্তা ইলিশ হলো পান্তা ভাতের একটি ঐতিহ্যবাহী থালা। এটি জলে ভেজানো ভাপানো চাল এবং একটি ভাজা ইলিশের টুকরো দিয়ে পরিবেশন করা হয়। প্রায়শই শুকনো মাছ, আচার, ডালের স্যুপ, সবুজ মরিচ এবং পেঁয়াজের সাথে। এটি পহেলা বৈশাখে একটি জনপ্রিয় খাবার। The people of Bangladesh are very fond of sweets. Almost all Bangladeshi women are prepare some traditional sweets. Pitha, a type of sweets made from rice flour, sugar syrup, molasses and sometimes milk, is a traditional food loved by the entire population. বাংলাদেশের মানুষ মিষ্টি খুবই পছন্দ করে। প্রায় সব বাংলাদেশি মহিলা কিছু ঐতিহ্যবাহী মিষ্টি তৈরি করেন। পিঠা এক ধরনের মিষ্টি যা চালের আটা, চিনি, সিরাপ, গুড় এবং কখনো কখনো দুধ দিয়ে তৈরি। এটি একটি ঐতিহ্যবাহী খাবার যা সমগ্র জনসংখ্যা দ্বারা প্রিয়। During winter, Pitha Utsav means Pitha festival is organized by different groups of people. Sweets are distributed among close relatives when there is good news like births, weddings, promotions, etc. Sweets of Bangladesh are mostly milk-based.
The common ones are Rasgulla, Sandesh, Rasmalai, Gulab Jamun, Kalo Jamun and Chom Chom. There are hundreds of different varieties of sweet preparations. Sweets are therefore an important part of the day-to-day life of Bangladeshi people. শীতকালে পিঠা উৎসব অর্থাৎ পিঠা উৎসব বিভিন্ন গোষ্ঠীর দ্বারা আয়োজিত হয়। ভালো খবর যেমন জন্ম, বিবাহ, পদোন্নতি ইত্যাদি হলে আত্মীয়দের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। বাংলাদেশের মিষ্টি বেশিরভাগই দুধ ভিত্তিক। সাধারণগুলি হলো যেমন রসগোল্লা, সন্দেশ, রসমলাই, গোলাপ জামুন, কালো জামুন এবং চমচম। শত শত বিভিন্ন ধরনের মিষ্টি প্রস্তুত রয়েছে, তাই মিষ্টি বাংলাদেশের মানুষের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই পাঠ্যটি বাংলাদেশের রান্নার একটি সংক্ষিপ্ত বিবরণ দেয়। মশলার ব্যবহার, সিদ্ধ চালের মতো প্রধান খাবারের এবং খাদ্যে মাছ ও মিষ্টির গুরুত্ব তুলে ধরে। এটি ঐতিহ্যবাহী খাবার এবং উৎসবের মতো সাংস্কৃতিক দিকগুলো স্পর্শ করে। তাহলে আমরা এটা পড়ে ফেললাম, এই পুরা প্যাসেজটা পড়লাম এবং প্যাসেজের বাংলাটাও আমরা পড়লাম। এরপর আমাদের কি আছে দেখি আমরা। এরপর আমাদের সি নাম্বার, ট্রু অর ফলস। ইফ ফলস গিভ দ্য কারেক্ট ইনফরমেশন, সত্য বা মিথ্যা। তাহলে সত্য মিথ্যা আমাদের কি কি আছে? আওয়ার ফুড ইজ রিচ বিকজ ইট হ্যাজ এ লট অফ অয়েল ইন দেম। আমাদের খাবার সমৃদ্ধ কারণ এতে প্রচুর তেল থাকে। উই গট প্রোটিন মোস্টলি ফ্রম ফিশ। আমরা প্রধানত মাছ থেকে প্রোটিন পাই। 3 নম্বর, অন পহেলা বৈশাখ দ্য ট্রেডিশনাল ফুড ইজ স্টিম রাইস অ্যান্ড ফ্রাইড হিলসা। পহেলা বৈশাখে ঐতিহ্যবাহী খাবার হলো ভাত ও ভাজা ইলিশ। 4 নম্বর, পিঠা উৎসব টেক্স প্লেস অলমোস্ট অল দ্য ইয়ার রাউন্ড ইন বাংলাদেশ। পিঠা উৎসব সারা বছর ধরে বাংলাদেশে অনুষ্ঠিত হয়। 5 নম্বর, সুইটস আর নট মাচ অ্যাপ্রিসিয়েটেড বাই দ্য পিপল অফ বাংলাদেশ। মিষ্টি বাংলাদেশিদের খুব বেশি পছন্দ নয়। ট্রু ফলস গুলার বাংলা এখানে আমি দেখলাম, এখন আনসার গুলো দেখব। প্রথমটা ফলস, আওয়ার ফুড ইজ রিচ বিকজ অফ দ্য ইউজ অফ মেনি স্পাইসেস নট জাস্ট অয়েল। এটা হবে মিথ্যা, আমাদের খাবার সমৃদ্ধ কারণ এতে প্রচুর মশলার ব্যবহার করা হয়, শুধু তেলের জন্য নয়। এটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। 2 নম্বরটা আমাদের ট্রু হবে, সত্য। 3 নম্বর ফলস আবার, দ্য ট্রেডিশনাল ফুড অন পহেলা বৈশাখ ইজ পান্থা ভাত, স্টিম রাইস সোকড ইন ওয়াটার উইথ ফ্রাইড হিলসা, নট জাস্ট স্টিম রাইস অ্যান্ড ফ্রাইড হিলসা। মিথ্যা, পহেলা বৈশাখের ঐতিহ্যবাহী খাবার হলো পান্থা ভাত, পানিতে ভেজানো ভাত, যেটাকে বলা হয় ভাজা ইলিশের সাথে, শুধু ভাত ও ভাজা ইলিশ নয়। তাহলে এটা ফলস এর কারেক্ট আনসার। 4 নম্বরে ফলস, কারেক্ট আনসার কি? পিঠা উৎসব ইজ এ উইন্টার ফেস্টিভ্যাল আর সামথিং দ্যাট টেক প্লেস অল ইয়ার অ্যারাউন্ড। মিথ্যা, পিঠা উৎসবটি শীতকালীন উৎসব, এটি সারা বছর ধরে হয় না, এটা শুধুমাত্র শীতকালে হয়। 5 নম্বরে ফলস, সুইটস আর হাইলি অ্যাপ্রিসিয়েটেড আর অ্যান ইম্পর্ট্যান্ট পার্ট অফ বাংলাদেশি কালচার। মিথ্যা, মিষ্টি বাংলাদেশিদের কাছে খুবই জনপ্রিয় এবং এটি বাংলাদেশের সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। তাহলে আমরা এই যে ট্রু ফলস যেগুলো আছে, ট্রু ফলস গুলার আনসার গুলো আমরা এখানে লিখেছি এবং এই পুরো ট্রু ফলসটা সম্পূর্ণ এই প্যাসেজের উপর নির্ভর করেই লিখেছি। আমাদের এখানে বলেই দিয়েছে, রিড দ্য টেক্সট বিলো অ্যান্ড আনসার দ্য ফলোইং ট্রু ফলস অ্যাক্টিভিটি ইন সেকশন সি। 3 নাম্বার, রিড দ্য টেক্সট ইন বি অ্যাগেইন অ্যান্ড আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। তাহলে চলো আমরা আনসারগুলো দেখে আসি। আমাদের প্রথম প্রশ্ন কি? হোয়াট হ্যাজ মেড বাংলাদেশি ফুড সো স্পেশাল? বাংলাদেশি খাবারকে বিশেষ করে তুলেছে কি? Answer, Bangladeshi cuisine is special because of its rich variety and the use of many spices. It includes delicious and appetizing food, snacks and sweets. The staple food is rice, which is served with various vegetables, curries, lentil soups, fish and meat. বাংলায় কি হবে? বাংলাদেশি খাবার বিশেষ কারণ এটি বহু বৈচিত্র্যময় এবং এতে বিভিন্ন ধরনের মশলা ব্যবহার করা হয়। এতে সুস্বাদু এবং আকর্ষণীয় খাবার, নাস্তা ও মিষ্টান্ন অন্তর্ভুক্ত রয়েছে। প্রধান খাদ্য হলো ভাত, যা বিভিন্ন শাকসবজি, তরকারি, ডাল, মাছ এবং মাংসের সাথে পরিবেশন করা হয়। পরের আনসারটা কি হবে? Where do we get the fish from? আমরা মাছ কোথায় থেকে পাই? Fish is sourced from freshwater lakes, rivers and ponds where they are now cultivated. More than 40 types of fish including carp, rui, katla, magur, catfish and chingri, prawn or shrimp are commonly found. তাহলে মাগুরকে ইংলিশে কি বলা হয়? ক্যাটফিশ। আর চিংড়িকে ইংলিশে কি বলা হয়? প্রন অথবা শ্রিম্প। বাংলা কি হবে? মাছ সাধারণত মিঠা পানির হ্রদ, নদী এবং পুকুর থেকে পাওয়া যায়, যেখানে এখন চাষ করা হয়। 40টিরও বেশি প্রজাতির মাছ পাওয়া যায়, যার মধ্যে রয়েছে কাতলা, রুই,
মাগুর, শিং মাছ এবং চিংড়ি। 3 নম্বর আনসারে চলে যাব। Apart from fish, what other foods do we eat with rice? মাছ ছাড়া ভাতের সাথে আর কি খাওয়া হয়? Answer: besides fish, rice is eaten with vegetables, curry, lentil soups and meat. মাছ ছাড়াও ভাতের সাথে শাকসবজি, তরকারি, ডাল এবং মাংস খাওয়া হয়। তোমরা চাইলে এখানে নিজের কোনো পছন্দের ডিশ যদি থাকে তোমরা এখানে অ্যাড করতে পারবে। 4 নম্বর, why are sweets an important part of our life? মিষ্টান্ন আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ কেন? Sweets are an essential part of Bangladeshi culture because they are distributed among close relatives during happy occasions like births, weddings and promotions. মিষ্টান্ন বাংলাদেশের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ কারণ এটি জন্ম, বিয়ে, পদোন্নতির মতো আনন্দের মুহূর্তে আত্মীয়দের মধ্যে বিতরণ করা হয়। Most Bangladeshi sweets are milk-based, with popular ones including Rosgolla, Sandesh, Rosmalai, Golab Jamun, Kalo Jamun and Chom Chom. বেশিরভাগ বাংলাদেশি মিষ্টি দুধভিত্তিক হয়, যার মধ্যে রসগোল্লা, সন্দেশ, রসমলাই, গোলাপ জামুন, কালো জামুন এবং চমচম জনপ্রিয়। আবারও বলতেছি, কারো যদি কোনো আলাদা কোনো পছন্দের তালিকার খাবার থাকে তোমরা এখানে অ্যাড করতে পারবা, আর কারো যদি অপছন্দের কোনো কিছু এখানে থাকে সেটা তোমরা বাদ দিতে পারো। আমরা ই নাম্বারে চলে যাব। ই নাম্বার আমাদের কি বলেছে? ডিসকাস এন্ড আনসার দ্য কোয়েশ্চেনস ইন পেয়ার্স। 1 নাম্বার, ডেসক্রাইব এ বাংলাদেশি ফুড আইটেম দ্যাট ইউ লাইক বেস্ট। আপনার প্রিয় একটি বাংলাদেশি খাবারের বর্ণনা দিন। মানে নিজের একটা কোনো বাংলাদেশি পছন্দের খাবার থাকলে সেটার বর্ণনা দিতে বলেছে। তো আমি একটা নিজে থেকে দিয়েছি, তোমরা চাইলে তোমাদের মতন করে দিতে পারবে, কোনো অসুবিধা নেই। আনসারটা কি? আই লাইক পান্তা ইলিশ দ্য মোস্ট। পান্তা ইলিশ আমার সবচেয়ে বেশি পছন্দ। ইট ইজ এ ট্রেডিশনাল বাংলাদেশি ডিশ মেড অফ স্টিমড রাইস সোকড ইন ওয়াটার অ্যান্ড সার্ভড উইথ ফ্রাইড হিলসা ফিশ, ড্রাইড ফিশ, পিকলস, লেন্টিল স্যুপ, গ্রিন চিলিস অ্যান্ড অনিয়ন। এটি একটি ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবার যা বাপানো ভাত, পানিতে ভিজিয়ে ভাজা, ইলিশ মাছ, শুকনো মাছ, আচার, মসুর ডালের স্যুপ, কাঁচামরিচ এবং পেঁয়াজের সাথে পরিবেশন করা হয়। This dish is very popular, especially during পহেলা বৈশাখ, the Bengali New Year. এই খাবারটি খুবই জনপ্রিয়, বিশেষ করে পহেলা বৈশাখ, বাংলা নববর্ষের সময়। The combination of tangy, spicy and smoky flavors makes it a delightful meal. টক, মশলাদার এবং ধোঁয়াটে স্বাদের মিশ্রণ এটিকে একটি সুস্বাদু খাবার করে তোলে। 2 নাম্বার, মেক এ লিস্ট অফ দ্য থিংস ইউ অ্যান্ড ইউর পার্টনার ইট এভরি ডে। আপনি এবং আপনার সঙ্গী প্রতিদিন যা খান তার একটি তালিকা তৈরি করুন। মানে তোমরা দুইজন তোমাদের বন্ধু বা বান্ধবী কি খাও সেটার একটা তালিকা তৈরি করতে বলছে। রাইস, ভাত, লেন্টিল স্যুপ, ডাল, মসুর ডালের স্যুপ বা ডাল বলা হয় যেটাকে, ভেজিটেবল সবজি, কারি, মিট অর ফিশ বেসড তরকারি, মাংস বা মাছ ভিত্তিক যে তরকারিগুলো হয়ে থাকে, ফিশ যেমন হিলসা, রুই, মাগুর, মিল্ক বেসড সুইটস, মাঝে মাঝে দুধ ভিত্তিক মিষ্টি খাবারও খাওয়া হয়। 3 number, make 2 lists of food items, one eaten by urban people and the other by rural people. দুটি খাবারের তালিকা তৈরি করুন, একটি শহরের মানুষের জন্য আর একটি গ্রামের মানুষের জন্য। মানে আমরা দুই ধরনের তালিকা দেব। অনেকগুলো তো খাবারের তালিকা আছে, এখান থেকে আমরা জাস্ট কয়েকটা উদাহরণ এখানে লিখেছি, তোমরা চাইলে আরো অ্যাড করতে পারবে। urban people, শহরের মানুষজন কি খায়? রাইস উইথ চিকেন অর মাটন কারি, প্রসেসড and fast foods like burgers, sandwiches, pizza, imported fruits and vegetables, milk-based sweets, রসগোল্লা, সন্দেশ, গোলাপ জামুন and packaged snacks. এগুলো সবাই কম বেশি পরিচিত। চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, তারপরে ছাগলের মাংস, এগুলো খেয়ে থাকে শহরের মানুষজন। তারপর প্রসেসড এন্ড ফাস্ট ফুডস, বার্গার, যেমন ফাস্ট ফুডের মধ্যে বার্গার, স্যান্ডউইচ আরো অনেক রকমের আছে। ইম্পোর্টেড বলতে বাহির থেকে আমদানিকৃত বিভিন্ন শাকসবজি ওরা খায়। মিল্ক বেসড সুইটস বলতে মিষ্টি জাতীয় খাবারকে বোঝাচ্ছে, সেটা যে কোনো কিছুই হতে পারে, জাস্ট মিষ্টি জাতীয়। প্যাকেজড স্ন্যাক্স, কিছু কিছু খাবার পাওয়া যায় যেগুলোকে প্যাকেট করে সুপার শপে বিক্রি করা হয়, জাস্ট গরম করে বা হালকা গরম করে ওভেনে খাওয়া যেতে পারে। ওই টাইপের খাবারগুলো শহরের মানুষের বেশি পছন্দ। কিন্তু গ্রামের দিকে গেলে কিন্তু আমরা সম্পূর্ণ ভিন্ন, ওরা সবসময় তরতাজা এবং টাটকা খাবার খেতে বেশি পছন্দ করে। তাহলে কি খায় ওরা? রুরাল পিপলের খাবার হচ্ছে পান্তা ভাত, ফার্মেন্টেড রাইস সোকড ইন ওয়াটার। পান্তা ভাত এটা হচ্ছে ইংলিশে ফার্মেন্টেড রাইস সোকড ইন ওয়াটার, মানে পানিতে ভিজানো সাদা ভাত। লোকাল ফিশ লাইক হিলসা, রুই, মাগুর, সচরাচর যে মাছগুলো পাওয়া যায়, লোকাল বলতে যে এলাকা ভিত্তিক মাছ পাওয়া যায়, ইলিশ, রুই, মাগুর আর অনেক রকমের মাছ আছে, সেগুলা খায়। হোম গ্রোন ভেজিটেবলস, ওই যে বললাম বাড়ির আঙ্গিনায় তৈরি শাকসবজি গ্রাম্য মানুষের বেশি পছন্দ, ওরা টাটকা খেতে বেশি পছন্দ করে, ফরমালিন মুক্ত। লেন্টিলস এন্ড পিকলস, আচার এবং ডাল। পিঠা, পিঠা অনেক ঐতিহ্যবাহী একটা খাবার গ্রাম মানুষের জন্য। ট্রেডিশনাল রাইস কেকস, চাল দিয়ে এক ধরনের পিঠা তৈরি করা হয় যেটা তাদের কাছে খুবই প্রিয়।
4 number, why are there differences between the food eaten by urban and rural people? শহরের এবং গ্রামের মানুষের খাদ্যাভ্যাসের মধ্যে পার্থক্য কেন রয়েছে? অবশ্যই পার্থক্য থাকবে, কারণ জীবনধারা চিন্তা করলে, যান্ত্রিক কোলাহল চিন্তা করলে, গ্রামের প্রাকৃতিক পরিবেশ চিন্তা করলে সব দিকে মিলিয়ে পার্থক্য অবশ্যই সেখানে আছে। তাহলে আনসারটা দেখি আমরা। দ্য ডিফারেন্স ইন ফুড হ্যাবিটস বিটুইন উরবান অ্যান্ড রুরাল পিপল ইজ ডিউ টু অ্যাভেইলেবিলিটি, লাইফস্টাইল অ্যান্ড ইকোনমিক ফ্যাক্টরস। শহর ও গ্রামীণ মানুষের খাদ্যাভ্যাসে পার্থক্য প্রাপ্যতা, জীবনযাত্রা এবং অর্থনৈতিক কারণে হয়ে থাকে। মানে এটা দিয়ে বুঝাইছে যে অর্থনৈতিকের অনেকের ভালো ইনকাম, অনেকের খারাপ ইনকাম, এটার কারণে শহরের মানুষের জীবনযাত্রা অনেকটা পরিবর্তন থাকে। অন্যদিকে গ্রামের যারা বসবাস করে, ওদের অ্যাভেলেবিলিটি ওদের এখানে সেরকম পাওয়া যায় না, জীবনধারাও ভিন্ন। তো এই জন্য এটা একটা বড় পার্থক্য। Urban people have access to a wide variety of foods, including processed and fast foods, due to supermarkets and restaurants. সুপারমার্কেট এবং রেস্তোরাঁর কারণে শহরের মানুষ বিভিন্ন ধরনের খাবারের অ্যাক্সেস পায়, যার মধ্যে রয়েছে প্রক্রিয়াজাত এবং ফাস্ট ফুড। অবশ্যই সুপারমার্কেট এবং রেস্টুরেন্ট শহরে দেখতে পাওয়া যায়, যেটা গ্রামে নাই বললেই চলে। Rural people rely on fresh, homegrown produce and locally available fish and grains. Their diet is more traditional and consists of simple but nutritious meals. গ্রামীণ মানুষ তাজা, স্বদেশে উৎপাদিত পণ্য এবং স্থানীয়ভাবে পাওয়া মাছ এবং শস্যের উপর নির্ভর করে। তাদের খাদ্য তালিকায় আরও ঐতিহ্যবাহী এবং এতে সহজ কিছু পুষ্টিকর খাবার থাকে। মানে বোঝাচ্ছে তারা তাদের বাড়ির আঙিনায় তৈরি শাকসবজি, যেটা খুব টাটকা থাকে, সেটা তারা খেতে পছন্দ করে, ফরমালিন মুক্ত এবং লোকালি অ্যাভেলেবল, মানে এলাকায় যে সমস্ত মাছ এবং খাদ্যশস্য পাওয়া যায় তারা সেটা বেশি পছন্দ করে এবং তাদের খাবারের মধ্যেই পুষ্টিকর খাবার থাকে। অন্যদিকে শহরের মানুষজন একটু খায়, পুষ্টিকর খাবারও খায়, কিন্তু বেশি জাঙ্ক ফুড বা ফাস্ট ফুডের ক্ষেত্রে বেশি ঝুঁকে। F নম্বরে কি বলছে? হাউ ফাস্ট ক্যান ইউ সে দিস সেন্টেন্স? তাহলে বুঝাইছে যে এই সেন্টেন্সটা তুমি কত দ্রুত বলতে পারবে। ক্যাজুয়াল ক্লোথস আর প্রভিশনাল ফর লেজারলি ট্রিপস অ্যাক্রস এশিয়া। তাহলে নিজে নিজে প্র্যাকটিস করবে, এটা যত দ্রুত বলতে পারবে তাহলে এটা প্র্যাকটিস হয়ে যাবে। এরপর আমরা লেসন 5-এ চলে যাব, কারণ আমার লেসন 4 শেষ। লেসন 5-এ কি? দ্য চিলড্রেন্স সংস। এখানে একটা কবিতা দিয়েছে রুডিয়ার্ড কিপলিং এর, তোমরা এটা পড়ে নিবে। এখানে প্রায় 7 থেকে 8টা স্তবক আছে, তোমরা নিজ দায়িত্বে নিজেদের মতন করে পড়ে নিবে। এখানে বলার মতন তেমন কোনো কিছু নাই। আমরা পরের পেজে চলে যাই। What do the children promise to their motherland? শিশুরা তাদের মাতৃভূমিকে কি প্রতিশ্রুতি দেয়? আনসার কি হবে? The children pledge their love and hard work to their motherland. They promise to remain dedicated as they grow up and take their place as responsible men and women of their race. উত্তর, শিশুরা তাদের মাতৃভূমিকে ভালোবাসা এবং কঠোর পরিশ্রমের প্রতিশ্রুতি দেয়। তারা প্রতিজ্ঞা করে যে তারা বড় হয়ে দায়িত্বশীল পুরুষ ও নারী হিসেবে তাদের স্থান গ্রহণ করবে এবং দেশ ও জাতির কল্যাণে নিবেদিত থাকবে। এই গেল আমাদের প্রথম উত্তর। কি আছে? What do the children ask Allah to teach them? শিশুরা আল্লাহর কাছে কি শেখার জন্য প্রার্থনা করে? The children ask Allah to, শিশুরা আল্লাহর কাছে প্রার্থনা করে যাতে তিনি তাদের help them bear responsibilities with truth and steadfastness, সত্য ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালনে সক্ষম করেন। Teach them self-discipline and control, আত্মনিয়ন্ত্রণ ও শৃঙ্খলা রক্ষার শিক্ষা দেন। Make them strong and fearless in the face of pressure, অন্যায়ের ভয় বা প্রভাব থেকে মুক্ত থাকতে সাহায্য করেন। Give them strength not to harm others but to comfort those in distress, এমন শক্তি দেন যা কারো ক্ষতি না করে বিপদে মানুষের সহায়ক হয়। Help them find joy in simple things and forgive others, সাধারণ জিনিসে আনন্দ খুঁজে পাওয়া এবং ক্ষমা করা শিক্ষা দেন। Teach them to love and be kind to all, সকলের প্রতি ভালোবাসা ও দয়াশীল হতে শেখান। তাহলে এই হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর। তোমরা চাইলে এখানে গড লিখতে পারবা, ঈশ্বর লিখতে পারবা, আমি আল্লাহ লিখেছি, তোমরা তোমাদের মতো লিখতে পারো, কোনো সমস্যা নেই এটাতে। এরপরে কি আছে? Do you like the poem? Why? তুমি কি কবিতাটি পছন্দ করো? কেন? Answer: yes, the poem is inspiring because it emphasizes strong moral values, patriotism, discipline, and kindness. It teaches important lessons about responsibility, self-control, and love for humanity, which are essential for building a better society. আপনি কি কবিতাটি পছন্দ করেন? কেন? মানে তোমার পছন্দ হলে কেন সেটা উত্তর দিতে বলছে। হ্যাঁ, এই কবিতাটি অনুপ্রেরণাদায়ক কারণ এটি দেশপ্রেম, নৈতিকতা, আত্মনিয়ন্ত্রণ এবং দয়ার মতো গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। এটি দায়িত্বশীল নাগরিক হয়ে ওঠার এবং ভালোবাসা মানবিক মূল্যবোধকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানায়, যা একটি ভালো সমাজ গঠনে সহায়ক। পরবর্তী ভিডিওতে আমরা ইউনিট 2 নিয়ে আলোচনা করব, ফুড অ্যান্ড নিউট্রিশন, যেখানে খাদ্য এবং পুষ্টি নিয়ে কথা বলা হয়েছে। এখানে অনেক কিছু ইম্পর্টেন্ট টপিক আছে যেগুলো নিয়ে আমরা
অবশ্যই পরবর্তী ভিডিওতে আলোচনা করব। যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পরের ভিডিওটি পেতে। আর বেল আইকনটিও ক্লিক করে রাখতে পারো, যাতে করে তোমরা সঙ্গে সঙ্গে ভিডিও দিলে আমি নোটিফিকেশন চলে যায়। ঠিক আছে, তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। পরবর্তী ভিডিও অবশ্যই ইউনিট 2 নিয়ে থাকবে এবং তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরের ভিডিও পেতে এবং আনসার পেতে। যদি কোনো কারো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আর ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবে না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আল্লাহ হাফেজ, সবাই যাতে ভালো থাকো এটাই কামনা। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য।